ওয়ালাইকুম সালাম। জি ভাই ব্রাদার সব নিয়ে যাচ্ছি হচ্ছে মাওয়াতে হচ্ছে গিয়ে সেরি করতে যাইতেছি। NX200 আছে একটা দুইটা। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে কয়জন যাচ্ছি সবাই হচ্ছে গিয়ে হোন্ডা ব্র্যান্ডের। দুইটা আছে হচ্ছে গিয়ে CBS ব্রেকিং এর যেটা আছে না, হর্নেট ওল্ড ভার্সন, আবার রিফ্রেশ এডিশনও একটা আছে। আর দুইটা NX200 সব হচ্ছে গিয়ে এবার হোন্ডা নিয়ে যাচ্ছি। আর হোন্ডা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি আমি জিক্সারটা নিয়ে যাচ্ছি না, মাইলেজটা দরকার। কারণ তেলের এখন হচ্ছে গিয়ে প্রচুর আকাল, তেলটা জানি সাশ্রয় হয়, কারণ এইটাতে অলমোস্ট 50 মাইলেজ আমি পরীক্ষিতভাবে পাই, যার কারণে এইটাই নিয়ে যাওয়া। একটা জিনিস ব্যাপারটা খেয়াল করছেন কিনা যে রমজান মাসে এই মুহূর্তে কিন্তু আপনার অটোর চলাচল একটু বেশি, মানে অটোর সংখ্যাটা একটু বেশি। তার মানে বেশি অতিরিক্ত ইনকামের জন্য যারা ভালো মন্দ চাকরি করে এরাও মোটামুটি অটোর 2 4টা 5টা সারা রাত মোটামুটি ট্রিপ মারে। কারণ এখন তো দেখা গেছে মানুষজন প্রচুর মার্কেট টার্গেট করতে যায় এবং ঘোরাফেরা করে, যার কারণে অটোর চলাচল একটু বেশি। আর অনেক আনপ্রফেশনাল কিছু, যদিও অটো ড্রাইভার সব আনপ্রফেশনাল, তাও কিছু অতিরিক্ত আনপ্রফেশনাল মানুষজন আছে যারা হচ্ছে অটো রাইড করতেছে, ভুং ভাং এদিক সেদিক দিয়ে ঢুকায় দিচ্ছে। এবং আমিও দুই একটা গুতা খাইছি এদিক সেদিক থেকে, যার কারণে আসলে বুঝতে পারতেছি যে না, এরা রেগুলার অটো ড্রাইভার না, এরা হচ্ছে মানে সিজনাল অটো চালায়। দেখা গেছে সকালবেলা অনেকে আছে যে মাছ ব্যবসায়ী, ফলমূল ব্যবসায়ী, লেবু ব্যবসায়ী, যারা দিনের বেলা এগুলা বিক্রি করে এবং রাতের বেলা অটো চালায়, এরকম লোকজনও আছে। অনেকদিন পরে মাওয়া যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে লাস্ট 6 7 দিন ধরে প্রচুর পরিমাণে কাচ্চি টাচ্চি খাইছি, এখন মাছ খাইতে ইচ্ছা করতেছে। মাছ খাওয়ার জন্য আমার মনে হয় মাওয়াই মোটামুটি বেস্ট একটা চয়েস আমাদের বাইকারদের জন্য। কারণ একটু বাইক টেক চালায় এদিক সেদিক যায়, যদি একটু খাওয়া যায় মাছ মাংস তাহলে ভালো লাগে, টাইমটাও পাস হয়। আর এরকম সুন্দর হাওয়া বাতাস খাইতে খাইতে গেলে তো আসলে ব্যাপারটা আলাদাই। টোটাল 4টা বাইক যাচ্ছি, চলেন একটু টোল টোল দিয়ে একটু ফ্রি জায়গায় যায় আপনাদের সাথে আবার কথা বলি। ঢাকা মাওয়া হাইওয়েতে এই সময়টাতে বেশ ব্যস্ত পাবো, কারণ হচ্ছে এখন অনেকেই ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে হয়তোবা সাউন্ড পাচ্ছেন না, যে পাওয়ার কথা না, বাট এটার ট্যাপিটটা আবার অ্যাডজাস্ট করতে হবে। এটা ফার্স্ট সার্ভিসে, এখন পর্যন্ত সার্ভিস নেই। যদিও 1700 কিলোমিটার প্লাস হয়ে গেছে, 1000 কিলোমিটারের সার্ভিস নেওয়ার কথা, বাট আমরা ম্যাক্সিমাম টাইম হাইওয়েতে থাকার কারণে এবং ঈদ চলে আসার কারণে এই মুহূর্তে সার্ভিস নিতে পারি নাই, বাট ঈদের পরে আমরা সার্ভিস নিব। তবে কন্ডিশন বুঝে নিত, নতুন বাইকের আসলে সার্ভিসিংটা নেওয়াটা জরুরি, কিন্তু যদিও নিতে পারি নাই, কিন্তু কন্ডিশন এখনো টিপটপ আছে মোটামুটি। কিন্তু মোবিলটা টাইম টু টাইম ফেলে দিচ্ছি, সার্ভিসিংটা একটু সময় লাগিয়ে নিতে হবে, কারণ বেশ কিছু জিনিস আছে আমাদের মতো করে সার্ভিসিং গুলা করবো। কাগজপত্র চেক করবে। হুম, আছে মানে কোম্পানির নামে কাগজপত্র আছে সব, A to Z ওকে আছে। যাবো। ওয়ালাইকুম সালাম। জি গাড়ির পেপারস। ভালো চেক দিচ্ছে ওই ব্রিজের উপরে। আমিও তো দেখাইছি, কিছু চাই নাই।